হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো নয়ন রহস্য নিয়ে। ইয়েস, আমাদের বাংলার আপকামিং সিনেমা, যেটা ফেলুদার চরিত্রের উপরে। তো সেই সিনেমার ট্রেলার বেরিয়েছে, কেমন লাগলো সেই ট্রেলারটি সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার এই ট্রেলারটি একদম জমেনি। ইয়েস, সত্যি কথা, এই ট্রেলারটি একদম জমেনি। মানে ট্রেলারটি একটা টিপিক্যাল ফেলুদা ফিল্ম, কোনো নতুনত্ব নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। মানে 2024-এ দাঁড়িয়ে আমরা এরকম সিনেমা দেখছি, এবং সিনেমার যে গল্পটা, ঠিক আছে, সেটা আহামরি কিন্তু কিছু নয়। কিন্তু বাকি তবুই আমি বলবো হত্যাপুরি। সবাই বলে খারাপ সিনেমা, কিন্তু হত্যাপুরি বলে এর থেকে ভালো। আমার কাছে মনে হয় হত্যাপুরি সিনেমাটি এর থেকে ভালো। এর ট্রেলার দেখেই মনে হচ্ছে সিনেমাটি খারাপ হবে, ঠিক আছে। ট্রেলারের মধ্যে কিছু নতুনত্ব নেই। যে গল্পটাকে নেওয়া হয়েছে, ঠিক আছে, বাচ্চা ছেলেটা জ্যোতিষী, সে বুঝতে পারে অন্ধকারে, মানে সেটাকে ঠিক ভালোভাবে ট্রেলার অনুযায়ী ঠিকভাবে সেইভাবে ফোকাস করা হয়নি। জাস্ট প্রথমে একটু দেখাচ্ছে, তারপর টিপিক্যাল যেরকম ফেলুদা ফিল্ম হয়, ঠিক আছে, সেরকম চলে যাচ্ছে। ভিজুয়ালি ফিল্মটা খুবই মানে মনে হয় যেন অনেক পেছনের একটা সিনেমা দেখছি, ঠিক আছে। ভিজুয়ালি একদম ভালো হয়নি। ট্রেলারটার মধ্যে সেরকম কোনো হাই মুভমেন্টস নেই যেটাকে দেখে আমরা বলবো হ্যাঁ সিনেমাটি দেখার একটা আগ্রহ বাড়বে, সেরকম কিছুই নেই। সন্দীপ রায় মানে তার পরিচালনা সত্যি বলছে অতটা ভালো লাগে না। এবং ফেলুদার চরিত্র মানে তাদের যে আশপাশের যারা ক্যারেক্টার, ঠিক আছে, তোপসে বলুন, শ্যামল বলুন, তাদেরকে ঠিকভাবে স্পেস দেওয়া হয়নি, তাদেরকে সেভাবে দেখানোও হয়নি, ঠিক আছে। ইন্দ্রনীলের ওপর জাস্ট ফোকাস করা হয়েছে, বাচ্চাটার উপর প্রথমে ফোকাস করা হয়েছে। সবথেকে বড় কথা, ফেলুদায় মানে ফেলুদা বলুন, ব্যোমকেশ বলুন, এতে যে মেন আমাদের হাইলাইট হয় সেটা হচ্ছে এদের বিজিএম, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে জাস্ট কোনো কাজই করে না। এই সিনেমাটি আমার মনে হচ্ছে প্রথম থেকে দেখে আমি বুঝতে পারছি, ট্রেলারটি দেখে, যে এই সিনেমাটিও চলবে না, হত্যাপুরীর মতোই এই সিন হতে চলেছে। এবং এত মানে এতটা ব্যাকডেটেড সিনেমা, মানে তার ট্রেলার দেখে বোঝা যাচ্ছে সেটা হয়তো মানে অ্যাকসেপ্টই করবে না মানুষ, ঠিক আছে। হত্যাপুরী যেরকমভাবে মুখ থুবড়ে পড়েছিল, সেরকমই মানে এটাও মুখ থুবড়ে পড়বে। এবং কারোর পারফরমেন্স সেরকম আপ টু দ্য মার্ক নয়, খুবই নর্মাল একটা, কোনো লুকস নেই কারোর হেভি। খালি আমি দেখলাম একজনের লুকস আছে, ঠিক আছে, এছাড়া বাকি সেরকম কারো লুকসের উপর কাজ করা হয়নি। একদম সিম্পল ফ্ল্যাট একটা গল্প দিকে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। আমার তো একদম ভালো লাগে না। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্রেলারের গল্পটা আমরা বুঝতেই পারছি, যারা বাচ্চা ছেলে, সে অন্ধ, সে বলতে পারে জ্যোতিষী, যে অনেকজন অনেক কিছু আছে, তার জন্য তার কাছে তিনজন মানুষ আসে। একজনের মানে সিন্ধুকে লক ভুলে গেছে, সেটার জন্য একজন তাকেই নিতে আসে, ঠিক আছে। এবং আরেকজন বলে মানে নিতে আসে যে তাদের ওখানে স্টেজ শো করবে, এই জন্যই নিতে আসে, এরকমই এর জন্যই তারা তিনজন মানে এই ছেলেটাকে নিতে আসে। এবং তারপরে মানে কোনো কারণে এই যে সিন্দুকটা চুরি হয়, ঠিক আছে, সেটা চুরি হয়ে তার তার ভিতরে যে টাকা ছিল সেটা চুরি হয়ে যায়। এই বাচ্চাটা জানতে পারে, সেটা যখন তাকে বলে মানে মেন লোকটাকে, তো সে এবার একজনকে মানে ডাউট করে, এবং তার উপরে পুরো ঘটনাটা যায়। সেটা তদন্ত করতে পারে ইন্দ্রনীলের ক্যারেক্টারটা। সে তদন্তের যে সিনটা, ঠিক আছে, তাতে নতুনত্ব কিচ্ছু নেই। এবং ওই একজন আছে মানে যে এখানে করেছে, তাকে যেভাবে ডিসকভার করছে, ঠিক আছে, সেটাও নতুনত্ব কিছু নয়। মানে এটা কিরকম বলবো, একদম ফ্ল্যাট একটা চলে গেছে ট্রেলারটা, ঠিক আছে। ট্রেলারটার মধ্যে কিচ্ছু নেই যেটা হেভি লাগবে, একটা হাই মুভমেন্টস নেই, বিজিএম সেরকম ওয়ার্ক করে না, ঠিক আছে। যে ফেলুদার একটা মানে আইকনিক একটা সেরকম নেই। আমাদের এখানে খালি ব্যোমকেশই একমাত্র, সত্যি বলছি, দেবী যেটা ট্রাই করেছিল দেবদা, ঠিক আছে, মানে সেটা একটু আলাদা ছিল। আমি বলছি মানছি সিনেমাটি মানে খুব একদম হেভি এক্সট্রাঅর্ডিনারি কিছু না, কিন্তু তাও যে ট্রাইটা করেছিল সেটা কিন্তু ভিজুয়ালি আমরা বুঝতে পেরেছিলাম যে না, সত্যি এটা বাকি অন্য ব্যোমকেশ থেকে অনেক আলাদা। এটা সেই পুরনো আরো মানে মডার্নের যুগ হওয়ার কথা থেকে তার আরো পুরনো ভেতরের দিকে চলে গেছে, পেছনের দিকে। তো আমার ট্রেলারটা একদম জমেনি। দেখা যাক সিনেমাটি কেমন হয়। আপনারা যদি ট্রেলারটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন রিফ্রেশ করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।